হ্যালো ভিউয়ার্স, আজকে একটা গোবিন্দভোগ চালের খিচুড়ির রেসিপি নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। মুগ ডাল আর গোবিন্দভোগ চালটা হাফ চামচ ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে সেটাকে প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর সঙ্গে কটা কড়াইশুঁটি দিয়ে জল দিয়ে একটা সিটি মেরেছিলাম। খুবই সাধারণ এবং খুবই কম উপকরণে জিনিসটা আমার তৈরি করার ইচ্ছা ছিল। আমাদের এক ভালো বন্ধু খাবে, সে একটু বাইরের খাবার কম খায়, তো সেই কারণে একটা ছোট আলু, 4-5টা ফুলকপির টুকরো, একটু কাজু বাদাম, কিশমিশটা দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু রিচ হয়ে যাবে বলে কিশমিশটাকে আর দিলাম না। আর রান্নাটা করেছিলাম কিন্তু আমি পুরোটাই সন্দক নুনে, নুন হলুদ দিয়ে ভেজে নিলাম আলু আর ফুলকপিটাকে। আর যে বাদামটা ছিল সেটা কিন্তু আমি নামানোর আগে জাস্ট ফুলকপি ভাজা আলু ভাজা হয়ে গেছে তখন একটু দিয়ে নাড়িয়ে নিলাম, নয়তো বাদামটা পুড়ে যাওয়ার ভয় থাকে। এরপরে কড়াইতে 1 চামচ আবার ঘি দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে ফেললাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে, গোটা জিরে। ইচ্ছা করলে গোটা গরম মশলাও দেওয়া যেত, কিন্তু আমি খিচুড়িটা খুব বেশি রিচ করব না, হালকা করব, সেই কারণে আর গরম মশলাটা দিলাম না। তবে হ্যাঁ, গরম মশলা যে দিইনি তা নয়, গরম মশলা কিন্তু দিয়েছি শেষে একটু। এবার ফোড়নের ওপরে ওই সিদ্ধ করা ডাল চাল কড়াইশুঁটিটা ঢেলে দিলাম। দেখো, ভালো করে মিশিয়ে নিয়ে যখন একটু ফুটবে বলছে তখন ওই ভাজাগুলো দিয়ে দিলাম যেটা আমি ভেজে রাখলাম আগে। তারপরে ওর মধ্যে আবার একটু পরিমাণ মতন সন্দক নুন দিয়ে দিলাম। সন্দক নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হয়, যেহেতু প্রথম রান্না করছি সন্দক নুনের পরিমাণটা আমাকে একটু টেস্ট করে নিয়েই রান্না করতে হয়েছে। তো তারপরে যখন এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম, এর মধ্যে আর একটু হলুদ, একটু চিনি দিয়ে দিলাম যখন ভালো করে ওটা ফুটে উঠেছে। তোমরা ভালোবাসো তো খিচুড়ি খেতে? গোবিন্দভোগ চালের বিশেষ করে আতপ চালের খিচুড়ি হয়, গোবিন্দভোগ চালের খিচুড়ি হয়, সিদ্ধ চালেরও খিচুড়ি হয়, কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ির কাছে কেউ আসতে পারবে না। এবার ভালো করে যখন ওটা ফুটে উঠেছে, জলটা প্রায় শুকিয়ে এসেছে, আবারও একটু ঘি হাফ চামচ দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করলাম। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, ফলো করো, যেখান থেকে যে দেখবে ফেসবুক ইউটিউব থেকে যেগুলো করা যায়। আর আবার আরেকটা কোনো ভিডিও দেখা হবে। আজ তাহলে আসলাম, টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং আমার ভিডিওটায় একটু বেশি বেশি করে লাইক দিয়ে যেও, ফলো দিয়ে যেও, সাবস্ক্রাইব করে যেও। টাটা।